শিউলিকে নিয়ে বেলাল অনেক সুখে আছে। আমাকে দেখলেই কেমন যেন হয়ে যায় বেলাল, রীতিমতো লজ্জা পায়। ওদের রোমান্টিকতা দেখে আমি অবাক হয়ে যাই। বেলাল আমার সাথে কখনোই এমন করেনি। একদিন কোল জুড়ে শিউলির ছেলে হলো। এত সুন্দর ছেলে, আমি তাকিয়ে থাকি। শিউলি একদিন বলেছিল, আপনি কেন আমার ছেলের দিকে নজর দিচ্ছেন? নজর পড়ে যাবে, ও অসুস্থ হয়ে যাবে। আমি অবাক চোখে তাকিয়ে থাকি শিউলির দিকে। মানুষ কত বড় বেইমান! যেই শিউলিকে আমি এনেছি আমার স্বামীর ঘরে, আজ সে আমার সাথে কেমন ব্যবহার করছে। আসলে মানুষের মতো বেইমান জাতি আর হতেই পারে না। আজকাল আমি অনেক কষ্ট পাই, অথচ শিউলিকে যখন আমি এনেছিলাম আমার ঘরে তখন কষ্ট হয়নি। শিউলির আচরণ আমাকে অনেক কষ্ট দেয়। আর আমি দেখি শিউলির মা কেমন যেন করে আমার সাথে, নানা রকম ছল চাতুরি মেয়েকে শিখিয়ে দেয়। শিউলিকে এ বাড়িতে ঢোকানোর পর ওর মা সব কিছু নিয়ে এসে পড়েছে আমার বাড়িতে। ফার্নিচার যা ছিল সব কিছু। ওরা ভাড়া থাকতো, সেই বাসা বাদ দিয়ে মা মেয়ে এখানেই থাকছে। অবশ্য মেয়ে তো এখানেই থাকবে, কারণ তার তো এটা স্বামীর ঘর। আমার স্বামী এখন দুজনের দুই ভাগ হয়ে গিয়েছে। শিউলির মা এই সুযোগটা নিয়েছে। সে এসে পড়েছে এখানে বিশাল বাড়ি দেখে। মহা আনন্দে সে এখানে থাকে। আমি সংসারের যাবতীয় কাজ করি, মা মেয়ে রীতিমতো বসে খায়। আমার কিছুই করার নেই। আমি খাল কেটে কুমির এনেছি। থাক, একটা তো উপকার হলো। ছোট একটা শিশুর আগমন হলো এ বাড়িতে। বাচ্চাটা ধীরে ধীরে যখন সারা বাড়িতে হেঁটে বেড়ায়, আমার কাছে অনেক ভালো লাগে। ছোট্ট একটা শিশু, মনে হয় যেন রাজপুত্র। একদিন আমি বাচ্চাটাকে আদর করছিলাম, দূর থেকে শিউলি এসে ছোঁ মেরে নিয়ে গেল ছেলেটাকে। বলল, আপনাকে আমি বারবার বারণ করেছি আমার ছেলের কাছে আসবেন না। তখন আমি খুব রেগে গেলাম। বললাম, শিউলি, মানুষ এতটা বেইমান হলে চলে না। এর প্রতিফল তুমি দুনিয়াতেই পাবে। শিউলি চিৎকার করে বলল, আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন? ও আচ্ছা, আপনার তো হিংসা লেগেছে। দুনিয়ার সব সতীনরাই খারাপ, সতীন মানেই খারাপ মানুষ। আমি বললাম, শিউলি, আমি তোমাকে এ বাড়িতে এনেছি, সেটা ভুলে যেও না। তোমাদের মা মেয়ের ভাত কাপড়ের ব্যবস্থা করেছি। একটা গরিব ঘরের মেয়ে তুমি। কী ছিল তোমাদের? এখানে এসে সব কিছু পেয়েছো। কার জন্য পেয়েছো? ভুলে গিয়েছো? শিউলি চিৎকার করে বলল, আপনি আমাকে আনেননি, এটা আল্লাহর হুকুম ছিল, আমি এসেছি। আমি বললাম, তা অবশ্য ঠিক, একটা শিশু আসবে এ বাড়িতে, এজন্যই হয়তো এসেছো। একদিন শিউলি হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেল। শিউলির মৃত্যুতে প্রচণ্ডভাবে ধাক্কা খেল শিউলির মা। রীতিমতো মানসিক বিপর্যয় নেমে এলো শিউলির মায়ের উপর। সে আমার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ আমাকে বিদায় করে দিবেন না, আমি এ বাড়িতে থাকবো। আমি বললাম, আপনি কোথায় যাবেন? এখানেই থাকবেন। আর বাচ্চাটা তো আপনাকে খুব পছন্দ করে। শিউলির মা এখন আমার সাথেই থাকে। ছোট্ট শিশুটা বড় হয়েছে, ওর নাম রেখেছি আদর। আদর যখন কথা বলে তখন মনে হয় যেন অনেক বড় হয়ে গিয়েছে সে। আদর আমাকে বলে, বড় মা, আমার ছোটো মা কোথায়? আমি বললাম, তোমার ছোটো মা আকাশের তারা হয়ে গিয়েছে। আর তুমি আমাকে বড় মা বলবে না, শুধু বলবে মা। আদর বলে, ঠিক আছে, আমি তোমাকে মা বলেই ডাকবো। এখন আদর অনেক বড় হয়ে গিয়েছে, রীতিমতো যুবক। আমি ওর দিকে তাকিয়ে থাকি। শিউলির মা কবেই মারা গিয়েছে, সে আর আমাদের মাঝে নেই। বেলাল আমাকে বলে, তুমি এত ভালো কেন? জীবনটাকে এমনভাবে বদলে দিয়েছো আমাদের। আর এত ধৈর্য তুমি কেন ধরেছ? আমি বললাম, আমি ধৈর্য ধরেছি বলেই তো টিকে আছি। দেখলে না শিউলি কেমন করে শিউলি ফুলের মতো ঝরে গেল কত অল্প বয়সে। বেলাল আমার দিকে তাকিয়ে থাকে, বলে, সত্যি তুমি অসাধারণ, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমি যেন চোরাবালিতে পা রেখেছি, যে কোনো মুহূর্তে ডুবে যাব চোরাবালিতে। হঠাৎ হঠাৎ রাতে আমার ঘুম ভেঙে যায়, মনে হয় কেউ একজন আমাকে দেখছে। একদিন আমি ঘুমের মধ্যে বলে উঠলাম, শিউলি, তুমি কি এ বাড়িতে এখনও আছো? কেউ একজন বলে, আমি শিউলি, তোমার আশেপাশে আছি, আমাকে মুক্তি দাও। আমি বললাম,
তোমাকে আমি কেমন করে মুক্তি দিব? শিউলি বলল, আমি অনেক পাপ করেছি। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি মুক্তি পাবো না। একদিন আমি নামাজে শিউলির জন্য অনেক দোয়া করি। হয়তো দোয়া আল্লাহ কবুল করেছেন। এরপর থেকে আর কেউ কাছে আসে না। আমি চোরাবালিতে পড়ে যাবার ভয় করি না। এখন আমি বেলালকে নিয়ে ভালো আছি। আমাদের ছেলে আদর ডাক্তারি পড়ছে। ও একজন বড় ডাক্তার হতে চায়। আমি জানি আদর একদিন অনেক বড় ডাক্তার হবে। আমি আমার লেখা ছোট গল্প চোরাবালি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।